এইচএসসিতে আমরা যারা আর্টসে পড়ি তারা আসলে কোন কোন রাইটারের বই কিনবো এখন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। আমরা এখানে বাংলা ইংলিশ আইসিটির সাথে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান, অর্থনৈতিক, কৃষিশিক্ষা, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস থেকে শুরু করে তোমাদের আর্টসের যতগুলা সাবজেক্ট আছে প্রায় সবগুলার আমরা রাইটারের সাজেশনটা দিব। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা এবং দেখার পরে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা বুক লিস্ট, অথবা ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। কারণ অনলাইনে সায়েন্সের পোলাপানদেরকে প্রচুর কিন্তু ভালো ভালো সাজেশন দেওয়া হয়, ভালো ভালো বই সাজেস্ট করা হয়। তোমাদের ক্ষেত্রে কিন্তু বইগুলো খুবই লিমিটেড, এরকম রিসোর্স লিমিটেড। সো আমরা ওই অভাবটাই পূরণ করার চেষ্টা করতেছি। চলো শুরু করি। সো আমাদের প্রথমে হলো ইবিআই নিয়ে কথা বলতে হবে, ইংলিশ, বাংলা এবং আইসিটি। এটার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে বাংলা সাহিত্য পাঠ এবং সহপাঠ দুইটাই এনসিটিভির বোর্ড বই, এই দুইটাই কিনতে হয়, ঠিক আছে? কিনে ওগুলা থেকে পড়তে হবে। এবং এগুলাতে বা গদ্যপদ্য অনেকগুলা দেওয়া আছে, কিন্তু সবগুলা তোমাদের সিলেবাসে নাই। সো যেগুলা গদ্যপদ্য তোমাদের হলো 27 ব্যাচের যে সিলেবাসটা, সেটা ফলো করলেই ওই গদ্যপদ্যগুলা পড়লেই হয়ে যাবে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য কোনো অন্য ভাষা শিক্ষা বা বড় বই দেখবা না। বাংলা দ্বিতীয় পত্র যেটা একাডেমিক লেভেলে, ওটা এই যে এই বইটা পড়লে হয়ে যায়। ছোট্ট একটা চটি বই, সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র নাম, এটার ভিতরেই ব্যাকরণ, লিখিত দুইটাই কভার হয়ে যায়, ঠিক আছে? এই বইটা পড়লেই ইনাফ। ট্রাস্ট মি, প্রথম প্রথম সন্দেহ হইতে পারে, পরীক্ষায় গেলে তখন বুঝবা যে এটা থেকে হয়ে যায়। এর পরবর্তীতে আমাদের ইংরেজি প্রথম পত্রের জন্য ইংলিশ ফর টুডে, এনসিটিভির গাইড, মোর দেন ইনাফ। এনসিটিভির বই কিনে ফেলতে হবে এবং সেই সাথে অবশ্যই যে কোনো একটা পাঞ্জেরি বা লেকচারের কোনো একটা গাইড কিনে নিব, যাতে এখান থেকে আমি হলো সিন কম্প্রিহেনশনগুলো প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? এবং মিনিংগুলো দেখতে পারি। আর আইটেম ওয়াইজ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটাই প্র্যাকটিস করার জন্য, প্লাস এখানেও সিন কম্প্রিহেনশন এভরিথিং আছে। এগুলো হলো বিগত বছরের বোর্ড কোশ্চেন আইটেম ওয়াইজ। ধরো যে কবিতার সামারি, তারপর গ্যাপ ফিলিং, আর্টিকেল, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, ন্যারেশন, সবগুলো সিরিয়ালি বোর্ড ওয়াইজ দেওয়া আছে। যে একটা আইটেম আর্টিকেল মনে করো এক সিরিয়ালে 50টা, এখানে আইটেম ওয়াইজ তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারবা। সো এই বইটা হলো প্র্যাকটিসের জন্য খুব সুন্দর একটা বই, কম্বাইন ইংলিশ নাম বইটার। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুই পার্টের জন্য নিতে পারো এই বইটা। আর সাথে হলো ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য গ্রামার এবং রুলস অ্যান্ড রিটেন, চৌধুরী হোসেন স্যারের গ্রামার বই, সবাই আগে থেকেই পড়ছে, এখনো পড়ে। এবং সেই সাথে কম্বাইন ইংলিশ তো থাকবেই। এবার চলে আসে আইসিটি, এটা খুবই ভাইটাল তোমাদের জন্য। আর্টসের পোলাপান প্রচুর আইসিটিতে ফেল করে, প্রচুর ফেল করে। সো আইসিটির ক্ষেত্রে বোর্ড বই পড়তে পারো। বোর্ড বইয়ের চেয়ে বেটার হলো শুরু থেকে মাহবুবুর স্যারের বই পড়া, এটা হলো খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে সেকেন্ড বই কিনতে সাজেস্ট করবো না, বাট যদি কেউ মাহবুবুর স্যার না পড়তে চাও, এক্সট্রা করে মুজিবুর স্যার পড়বা। তোমার একটা রাইটার পড়লে ইনাফ, যে কোনো একটা ভালো মতো পড়বা। আর আইসিটির সিকিউর জন্য তোমরা যেহেতু আর্টসে, তোমাদেরকে বহুত সাজেশন ফলো করতে হবে। এই বইটা কিনে নিবা, শুরু থেকে আইসিটি নোটস। এখানে যে কটা সিকিউ দেওয়া আছে, যে কটা প্রশ্ন উত্তর দেওয়া আছে, মোর দেন ইনাফ ফর ইউ। এক, 2 নাম্বার আইসিটির এমসিকিউ, তোমাদের ফেল আসে প্রচুর আইসিটির এমসিকিউতে। এটার জন্য হলো ঢাকা কলেজের তানভীর স্যারের আইসিটি এমসিকিউ অ্যানালাইসিস মেগা বুক একটা বই আছে। এগুলা সবগুলা বই তুমি রকমারিতে পাবা, ঠিক আছে? রকমারিতে যায় সার্চ দিবা, এই বইটা পাবা, এই বইটা কিনবা। এমসিকিউ আইসিটি আমি আবারও বলে দিচ্ছি, বারবার বলতেছি, সাবধান, শুরু থেকে আইসিটি পড়িও। ইভেন তোমার গ্রুপ সাবজেক্টে বেশি তোমার আইসিটিতে টাইম দেওয়া উচিত, কারণ তোমাদের এইটাতে ফেইলের হার ভয়াবহ রকম বেশি, ঠিক আছে? এগুলা গেল তো হলো ইবিআই, যেটা সবার আছে। এখন আসি আমরা আমাদের গ্রুপ সাবজেক্টে। গ্রুপ সাবজেক্ট এখানে খুব মনোযোগ সহকারে শুনবা। প্রথমত, তোমাদের সাবজেক্ট অনেক, এক। দ্বিতীয়ত, তোমাদের প্রত্যেকটা পড়াশোনা হলো থিওরিটিক্যাল, অর্থাৎ তোমাদের এখানে ম্যাথ ট্যাথ নাই বললেই চলে। সব হলো তথ্য তথ্য তথ্য, এবং মেজরিটি সাবজেক্ট হলো তোমাদের মুখস্থর উপর বেসিস করে, ঠিক আছে? সো আলটিমেটলি তুমি কোন রাইটার নিলা, দ্যাট ডাজেন্ট ইভেন ম্যাটার। এখন আমি যেগুলা বলতেছি, এগুলা হলো তোমাদের মনে করো ঢাকা ভার্সিটির বি ইউনিটে যারা টপ নচ রেজাল্ট করছে, তারা আর্টস থেকে এই সাবজেক্ট, এই রাইটারগুলোকে সাজেস্ট করে। এগুলা পড়াটা বেটার। বাট সায়েন্সের মতো, যেমন সায়েন্সে ইসাকের বই না পড়লে হয় না, আজমলের বই না পড়লে হয় না, আর্টসে এরকম লিমিটেশন কিছুই নেই। তোমার যেটা ইচ্ছা পড়ো, যাই পড়ো, ভালো মতো পড়ো, কিন্তু এগুলা রাইটার পড়লে এমসিকিউতে সুবিধা পাবা। এবং যেমন ধরো আমাদের ভূগোল, ইতিহাস, এগুলো থেকে কিন্তু অ্যাডমিশনও বেশ কিছু কোশ্চেন পাওয়া যায়। তো সেই জন্য এই সাবজেক্টগুলা, এই বইগুলা পড়া বেটার। বাট নর্মালি মনে রাখতে হবে যে কোনো বইয়ের ক্ষেত্রে দুইটা রাইটারের মধ্যে সর্বোচ্চ 5 থেকে 10% ইনফরমেশন ডিফারেন্স হয়, এর বেশি হয় না, ওকে? এবং তোমরা, আমি আর্টসের পোলাপানকে স্পেসিফিক্যালি আমি এখানে 2টা করে রাইটার সাজেস্ট করব, তুমি যে কোনো একটা নিবা, যে কোনো একটা। কখনো কোনো সাবজেক্টের জন্য 2টা রাইটার নেওয়ার দরকারই নেই,
একটা রাইটার নিবা, মোর দেন ইনাফ ফর ইউ। ঠিক আছে, তোমরা সায়েন্সের না, দরকারই নেই দুইটা রাইটার নেওয়ার। আরেকটা যেটা কথা যে তোমার এডিশন কোনটা, অনেক সময় আমরা পুরাতন এডিশনের বই কিনে ফেলি, তো সেক্ষেত্রে মনে রাখতে হবে তোমার ব্যাচ যদি এন হয়, তোমার ব্যাচ হলো সাপোজ ধরো 28 ব্যাচ, তাহলে তোমার ব্যাচের বইতে N-2 তম ব্যাচের কোশ্চেন থাকবে, অর্থাৎ তোমার যেটা এডিশনের বই সেটার পিছন দিকে এইচএসসি 26 ব্যাচের কোশ্চেনগুলা অ্যাড করা থাকবে। ঠিক আছে, এইটা হলো তোমার এডিশন অফ বুকস, এইচএসসি 26 এর কোশ্চেন থাকবে। তো তুমি যখনই বই কিনবা দেখে নিয়ে বই কিনবা। তো আমরা চলো শুরু করি। পৌরনীতি ও সুশাসন, এখানে অধ্যাপক বদরুদ্দিন আহমদ স্যারের অক্ষরপত্র যে বইটা, মোর দেন ইনাফ, যদি এটা না নাও তাহলে মোজাম্মেল হক স্যার। এর পরবর্তীতে যুক্তিবিদ্যা, ডক্টর মোহাম্মদ শওকত হাসান অক্ষরপত্র, যদি না নিতে চাও তাহলে বিষ্ণুপদ সরকার এটা নিতে পারো। অথবা এবার আসলে মনোবিজ্ঞান, AHM মনিরুজ্জোহা, এটাও হলো অক্ষরপত্র, অথবা নাহলে যোগেশ কুমার মন্ডল। যোগেশ কুমার মন্ডল স্যারের বইটা অনেক কলেজে আর কি প্রেফার করে। এর পরবর্তীতে আসলো হইলো আমাদের ভূগোল, হাসিবুর শহীদ স্যার অক্ষরপত্র, অথবা তাপস কুমার মজুমদার। ঠিক আছে, এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাই আমি তো এই রাইটারটা পাচ্ছি না, আমি বইটা পাচ্ছি না, বা আমার এখনো বই কেনার মতো ক্ষমতা হয় না, এখনো বইয়ের এডিশন আসে নাই। তাদের জন্য আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের কিন্তু আর্ট অনলাইনে বা অফলাইনেও কিন্তু তোমাদের সব সাবজেক্টের টিচার তোমরা পাবা না। আর্টসের সাবজেক্ট কিন্তু সব সাবজেক্ট সবাই পড়ায় না, কিন্তু আমরা কিন্তু তোমাদের আর্টসের মানে 13-22টা সাবজেক্ট নিয়ে একটা কোর্স নামাইছি। এখানে এভরি সিঙ্গেল সাবজেক্টের ক্লাস তুমি পাবা, ইভেন দাগানো বইও দেওয়া আছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের। তুমি যদি জাস্ট একটু সাবজেক্টগুলো দেখো, দেখো এখানে কতগুলো সাবজেক্ট কভার হচ্ছে, এবং প্রত্যেকটার A to Z ক্লাস আছে এখানে। রিভিশন ক্লাস তুমি পাবা, অ্যাডমিশন রিলেটেড ক্লাস পাবা, এভরিথিং একটা কোর্সের ভিতরে, ইভেন এক্সামও দিতে পারবা। ম্যাটেরিয়ালসে কিন্তু দেখো দাগানো বই দেওয়া আছে, এবং এই পুরা ক্লাস তুমি করবা হলো আমাদের অ্যাপের মধ্যে বসে, তোমার কোনো ডিস্ট্রাকশনসও থাকবে না। সো যারা আর্টসের পোলাপান আছো তোমাদের কিন্তু মানে আমাদের যে পুরা প্যানেল, এটা কিন্তু পুরাটা ঢাবি, এভরি সিঙ্গল মানে হলো ঢাবি বি ইউনিটের সব টপারগুলো ক্লাস নিছে আমাদের এখানে। ঠিক আছে, সো যারা আর্টসের স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই শুধুমাত্র আমাদের এই প্রোগ্রামে ভর্তি হবে, কারণ আমি বলি অনলাইনে কোনো রেপুটেটেড প্ল্যাটফর্মের তোমাদের কিন্তু কোনো প্রকার কোনো কোর্স নাই। ইভেন এই যে এমন কিছু সাবজেক্টের ক্লাস আছে আমাদের এখানে যেগুলো অনলাইন কেন অফলাইনে, তুমি কৃষি শিক্ষার ক্লাস আমাকে দেখাও তুমি কয়টা আছে কোথায়, মেজরিটি অফ দ্য টাইম এই সাবজেক্টগুলো তুমি ক্লাস ডিটেলসে পাবা না, কিন্তু আমাদের এই কোর্সে কিন্তু এভরি সিঙ্গেল থিং আমরা কভার করার চেষ্টা করছি। সো যারা আর্টসের পোলাপান আছো অবশ্যই এনরোল করে ফেলবা, একবারই একটা কোর্স কিনবা 2 বছরের জন্য, ইউ আর সেটেলড। ওকে, আচ্ছা এখন আমরা চলে আসি। সো আমাদের সমাজকর্মের জন্য প্রফেসর আতিকুর রহমান কোরআন মহল পাবলিকেশনের, অথবা নুরুল ইসলাম স্যার। এর পরবর্তীতে সমাজ বিজ্ঞানের জন্য অধ্যাপক ডক্টর সেলিনা আহমেদ অক্ষরপত্র, অথবা আব্দুল মালিক সরকার স্যার। এরপরে অর্থনীতির জন্য ডক্টর মোহাম্মদ সোহরাওয়ার্দী অথবা রঞ্জিত কুমার নাথ। রঞ্জিত কুমার নাথের বইটা অনেকে প্রেফার করে। এর পরবর্তীতে হলো ইতিহাস, আব্দুল্লাহ আল মামুন চৌধুরী অক্ষরপত্র, অথবা মোহাম্মদ গোলাম মোস্তফা ঐচ্ছিক। ইসলামের ইতিহাসের জন্য সিদ্দিকুর রহমান খান অক্ষরপত্র, অথবা মোহাম্মদ মাহমুদুল হাসান। আর কৃষি শিক্ষার জন্য কৃষিবিদ ফরহাদ আহমেদ অ্যাবাকাস পাবলিকেশন, অথবা কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলামের বই তোমরা পড়তে পারো। এখন এখানে একটা পয়েন্ট তোমাদেরকে বলে দিই, দেখো এখানে অনেক সাবজেক্ট আছে, তোমার এখানকার মধ্যে যে কোনো 4টা তোমার থাকবে, এবং তোমার সাবজেক্টে মুখস্থ অনেক বেশি, কিন্তু একটা জিনিস মনে রাখবা, মানবিকে সব মুখস্থ করা লাগে না, সব জায়গা থেকে কোশ্চেন আসে না। আমি তোমাকে একটা জিনিস দেখাই, এইখানে তোমাদের 22টা সাবজেক্টের সাজেশন বই আছে। দেখো কৃষি শিক্ষার এই কয়েকটা কোশ্চেন পড়লেই হয়ে যায়। তারপরে ধরো অন্য পৌরনীতি সুশাসনের এই কয়েকটা ক খ পড়বা, এই কয়েকটা গ খ পড়লা, ইনাফ। এরকম সুন্দর করে একটা সাজেশন বই আছে, এটা হিউম্যানিটি সাজেশন। এটা যদি ফার্স্ট ইয়ার থেকে তোমার টেবিলে থাকে, তুমি যে কোনো সাবজেক্ট আর ভয় পাবা না, যে এক্সাক্ট কি মুখস্থ করতে হবে এখানে বলে দেওয়া আছে। এবং আরো মজার কথা হলো ওই মুখস্থ কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো এদের আবার সলিউশনে দেওয়া আছে। মানে এই বইটা পাগলা কুত্তার মতো এখন বিক্রি হয় আমাদের, কারণ এত ছোট, মানে এইটুকুর মধ্যে 22টা সাবজেক্ট কভার হয়ে গেছে, চিন্তা করছো? সো তোমার 4টা সাবজেক্ট আরো কম হয়ে যাবে। সো প্রথমে তো পুরা বই পড়বা, বই পড়ার সাথে সাথে এই হিউম্যানিটিজ সাজেশন থেকে একটু মার্কিং করে ফেলবা যে এই টপিকগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টপিকগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, তাইলেই হবে। সো এই বইটা অবশ্যই কিনতে পারো, এটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এটা রাখলে তোমার পড়াশোনা অনেক ইজি হবে। তো এই তো মানবিকের পুরো বুক লিস্ট শেষ হয়ে গেল। এখন আমি লাস্টে কিছু কথা বলে শেষ করে দেই, সেটা হলো আর্টসে যারা নিছো অবশ্যই ইজিয়ার পড়াশোনার জন্য এই সাবজেক্টটা আসছো, বাট আর্টসের এই সাবজেক্টগুলো পড়ার সাথে সাথে সব সময়
ফোকাসটা রাখবা অ্যাডমিশনের দিকে। আমাদের একাডেমিকটা অ্যাডমিশন করছে, অ্যাডমিশনের প্রচুর ক্লাস আছে, বই আছে। এটার মূল রিজন হলো যে তোমরা ধরো একাডেমিকে কোনো মতন টানা টুনা পাশ করে গেলা, বাট অ্যাডমিশনে যায় কি করবা? সো আর্টসের সায়েন্সের পোলাপান কিন্তু প্রচুর অ্যাডমিশন কেন্দ্রিক, কিন্তু আর্টসের আমরা অলওয়েজ দেখি যে এরা একাডেমিক কেন্দ্রিক থাকে, অথবা 5 পয়েন্ট 4 পয়েন্ট 3 পয়েন্ট পায়, বাট অ্যাডমিশনে যে এমন পরিমাণে ধরা খায়। সো এই জন্য শুরু থেকেই অ্যাডমিশন কেন্দ্রিক একটু পড়াশোনা রাখবা, এবং বইগুলো যত দ্রুত পারো কিনে ফেলবা। না কিনতে পারলে কোনো সমস্যা নাই, আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে প্রত্যেকটারই কিন্তু দাগানো বইয়ের পিডিএফ অ্যাড করা আছে, এটা দেখে দেখে পড়তে পারো। এবং ইভেন বই কিনলেও আমাদের দাগানো বই অনুযায়ী বইটা দাগাই নিও, তাহলে তোমার পড়াশোনা অনেক ইজি হয়ে যাবে, একটু কমে যাবে। এটুকু ছিল। আসসালামু আলাইকুম, টাটা।